হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে সমোসার শীট এবং স্প্রিং রোলের শীট তৈরি করে দেখাবো, যা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি। আমি একটা মিক্সিং বাউলে নিয়ে নিব 2 কাপ ময়দা। আপনারা আটাও দিতে পারেন, তবে ময়দা দিয়ে খুবই ভালো হয়। আমি এখানে বসুন্ধরা ময়দাটা ব্যবহার করেছি। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। অবশ্যই কোনো তেল ব্যবহার করা যাবে না। এখানে নিয়ে নিলাম নর্মাল পানি। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা পানি দিলে আরও বেশি ভালো হয়। তো আমি 1 কাপ পানি থেকে কতটুকু লাগে বা কম বেশি আমি বলে দিব। আমি একটা ডো এমনভাবে তৈরি করব, না শক্ত না নরম। যেমন করে আমরা পরোটা তৈরি করি ওই রকম করে একটা সফট খামির তৈরি করে নিব। তো আমার মোটামুটি 1 কাপ পানি থেকে পুরোটাই লেগে গেছে, অল্প একটু পানি বেঁচে আছে, তো ওইটুকুও দেওয়া যায়, তবে আর দেইনি। তো 1 কাপ পানি, 2 কাপ ময়দার সাথে 1 কাপ পানি দিয়ে দিলাম। অল্প একটু তেল উপরে একটু ব্রাশ করে, যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য। এবার হচ্ছে একটা ঢাকনা বা সুতি কাপড় দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব রেস্টে। 10 মিনিট পর আবার ফিরে আসবো। আলহামদুলিল্লাহ 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটি উঠে দেখে নিব কি অবস্থা। ভীষণ সফট হয়ে গেছে এবং আমি এটাকে 2 অংশ করে নিলাম, যেহেতু 2 কাপ। তো 2 অংশকে একটু লম্বা করে নিয়ে আমি সর্বমোট 1 কাপের ময়দা থেকে আমি 10টা করব, আর 2টা থেকে আমি 20টা বের করব। ছোট ছোট লিচি করে এরকম গুলগুল করে রেখে দিলে আমার ছোটো ছোটো লিচি তৈরি করতে খুবই সুবিধা হবে। তো আমি আরও 10টা এরকম নিয়ে নিয়েছি। তো সবগুলি এইরকম গোল গোল করে রেখে দিব। হালকা একটু তেল দিয়ে গায়ে একটা বাটির মধ্যে রেখে দিব। এখন আমি একটা লিচি নিব, একটু ময়দা দিয়ে সুন্দর করে ছোট্ট করে একটা লিচি বেলে নিব। লিচিটা আমি দেখিয়ে দিচ্ছি পরোটার আকারের মতো করে। তো একটু আঁকা বাঁকা, ছোটো কম বড় হলে কোনো সমস্যা নেই, এতে আমাদের আরও বেশি সুবিধা হবে। একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর উপরে ময়দা দিয়ে দিব। সেম প্রসেসে আমি প্রত্যেকটা লিচিগুলি একই প্রসেসে করে নিব। প্রথমে তেল, তারপরে ময়দা, তারপরে আবার তেল, আর তারপরে ময়দা। একে একে আমি এরকম করে 4টা রুটি প্রথমে বেলে নিয়েছি। আপনারা 4টা থেকে 5টা এরকম করে নিতে পারেন। তারপরে সুন্দর করে নরমালি আমরা যেরকম রুটি খাই ওইরকম পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে। আর দেখুন, একটু ছোটো বড় লিচি হওয়ার কারণে লেয়ারগুলি কিন্তু বোঝাই যাচ্ছে এবং এখনই মনে হচ্ছে ছুটে ছুটে আসবে। আমি এবার চুলার কাছে চলে গেলাম। চুলাটা হালকা আছে, আমি রুটিটা ছেঁকে নিব। এখানে কিন্তু হাই হিট ব্যবহার করা যাবে না, নাহলে রুটির রং নষ্ট হয়ে যাবে। তো আমি সুন্দর করে আলতো হাতে 2 সাইড হালকা করে ছেঁকে নিব। আমি সর্বমোট কত সময় লাগে আমি একটু বলে দিব। আমি শুধু ঘোরাতে থাকবো যাতে রুটিটা পুড়ে না, জাস্ট একটু হালকা ছেঁকা হয়। তো আমার সব মিলে 30 সেকেন্ড আমি এরকম ছেঁকে নিয়েছি। এবার নামিয়ে নিব। নামানোর পরে গরম অবস্থায় কিন্তু খুলে নিতে হবে, ঠান্ডা হলে খুলতে খুবই সমস্যা। দেখুন, টান দেওয়ার সাথে সাথে আমি কিন্তু কোনো এখানে একেবারে নর্মালভাবেই দেখাচ্ছি, কোনো টেনে টেনে দেখাচ্ছি না। একেবারে আলতো হাতে টান দিলে কিন্তু খুব সুন্দর পাতলা। হাত দিলে কিন্তু আপনার রুটির নিচে হাত রাখলে আপনার হাতটাও দেখা যাচ্ছে, এতটা পাতলা আর খুব সুন্দরভাবে বের হয়ে আসছে। তো আমি এরকম করে সবগুলি আস্তে আস্তে খুলে নিব। একটু ধৈর্য ধরে নেবেন, যেদিকে খুলতে সুবিধা হয় ওই দিকেই খুলবেন, তাহলে রুটিটা ছিঁড়বেও না। তো মাশাআল্লাহ আমার 4টাই সুন্দর মতো বের হয়ে গেছে। তো আপনারা 5টা করেও দিতে পারেন। আর এটা অবশ্যই আপনি একটা রুটি বলার পরে এটা ছেঁকে নেবেন, তারপরে এটাকে খুলে নেবেন। একসাথে করতে গেলে কিন্তু বা একসাথে রেডি করে করে একসাথে ছেঁকতে গেলে রুটি কিন্তু আর অনেক সুন্দর হয়ে বের হবে না। তো আপনি 4টা রুটি তৈরি করে ছেঁকে নেবেন, তারপর বের করে নেবেন। তো আমার সবগুলি রুটি বের করা হয়ে গেছে। আমি স্কোয়ার শেপে এটাকে কেটে নিব একটা স্কেলের সাহায্যে। আপনার রুটির যতটুকু চওড়া আছে সবগুলি অংশ নিয়ে নিতে পারেন। তো আমি যতটুকু স্কোয়ার সাইজে হয় অতটুকু পরিমাণ নিয়ে নিলাম। তো এটা দিয়ে আপনারা স্প্রিং রোল
সমোসা এমনকি অন্থনও তৈরি করে নিতে পারেন। এভাবে যদি ফ্রিজে রেখে দেন তাহলে দীর্ঘদিন রেখে এটা ব্যবহার করতে পারবেন এবং বাড়তি অংশগুলিকে ফেলে দিবেন না। এটা এমনিতেও তেলে ভেজে খাওয়া যায়, ফুচকার সাথে খাওয়া যায়। আর আমি যেহেতু সমোসা তৈরি করব, এর ভিতরে এর পুরটাকে আমি ভেজে ব্যবহার করে নিব। তো চলুন আগে আমি দেখিয়ে দেই আরেকটা নিয়ম, যেটা পরোটার মতো করে শুধু মাঝামাঝি কেটে নিলেই তৈরি হয়ে যাবে সমোসার শিট। তো আপনি ওই চারকোনা দিয়েও তৈরি করতে পারেন, আবার এরকম রুটির আকারে করেও আপনি তৈরি করে নিতে পারেন। যে এই যে এরকম করে তৈরি করে নিয়ে একটু আটার গামটা লাগিয়ে নিলেই আপনার এরকম সুন্দর করে তৈরি করে নেওয়ার আমি একটু পরে অন্য একটা রেসিপিতে দেখিয়ে দিব। তো এই যে আঁকাবাঁকা অংশগুলো আমি তেলে ভেজে একটু লাল লাল করে ভেজে নিলে চার সাথে খাওয়া যায়, ফুচকার সাথে খাওয়া যায়। তবে আমি এটা সমোসার ভিতরে দিয়ে এটার পুর রেডি করব। আমরা যখন বাহিরের সমোসা খাই এগুলি কিন্তু ভিতরে থাকে। তো দেখুন আমি এইগুলি দিয়ে আমি সমোসা এবং স্প্রিং রোল বানিয়েছি। অবশ্যই আরেকটা রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আজ আর নয়, অন্য একদিন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।